বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম তাওহীদ জনতা, আল্লাহ তাআলার এমন একটি নাম আছে যে নাম পরে আপনি যত কঠিন কিছু চান না কেন আল্লাহ তাআলা আপনারা চাওয়া পাওয়া কবুল করবেন। আল্লাহ তাআলা আপনার মনের আশা কবুল করবেন, মঞ্জুর করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ওয়াদা করে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো, তোমরা চাও, তোমাদের চাওয়া পাওয়া কবুল করা হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, সে নাম দ্বারা তোমরা আল্লাহকে ডাকো। তো আমরা এই দুইটি আয়াতে কারিমা দ্বারা পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারি যে আল্লাহ তাআলা নাম দ্বারা আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলার ৯৯টা নাম রয়েছে, এর ভিতরে অন্যতম একটি গুরুত্বপূর্ণ নাম হলো আল্লাহ। এই শব্দটি, এটিকে ইসমে আজমও বলা হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলার ইসমে আজম হলো আল্লাহ এই শব্দটি। তবে শর্ত হলো কেউ ইয়াকিন, ইখলাস এবং একনিষ্ঠভাবে আল্লাহ শব্দর জিকির করে যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। আমরা তো অনেক ইসমে আজম সম্পর্কে শুনেছি যে ইসমে আজমের এমন পাওয়ার, ইসমে আজম পরে দোয়া করলেই কবুল হয়ে যায়। যে বন্ধুগণ ইসমে আজম পরে চাইলেই দোয়া কবুল হয়, তবে ইসমে আজম কোনটা এ নিয়ে অনেক মতপার্থক্য রয়েছে। তবে আল্লাহ শব্দটি এটি আল্লাহ তাআলার জাতি নাম, মানে আল্লাহ তাআলার ৯৯টা যে নাম রয়েছে ওই নামগুলো পড়লে আপনার যে সওয়াব হবে, আল্লাহ এই শব্দটি পড়লে আপনার ওই পরিমাণ সওয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলার ৯৯টা জাতি নামের যে অর্থ, যে গুণ, সবগুলো কিন্তু আল্লাহ শব্দের মধ্যেই রয়েছে। যেমন আল্লাহ পাকের একটি নাম হলো রহমান, দয়ালু। আল্লাহ পাকের আরেকটি নাম হলো গফফার, ক্ষমাশীল। আল্লাহ পাকের আরেকটি নাম হলো সাত্তার, গোপনকারী, দোষ গোপনকারী। আল্লাহ পাকের আরেকটি নাম হলো ওয়াহাব, দানকারী। এই সব নামের অর্থ আল্লাহ এই শব্দের মধ্যে রয়েছে। আল্লাহ তিনি দাতা, আল্লাহ তিনি দয়ালু, আল্লাহ তিনি গফফার, আল্লাহ তিনি সাত্তার, আল্লাহ তিনি কহার, আল্লাহ তিনি জব্বার, আল্লাহ তিনি মহামিন, মানে আল্লাহর মধ্যে সব কিছু রয়েছে। এজন্য আল্লাহ এটাকে বলা হয় জাতীয় নাম, মানে সকল নামের সেরা নাম। আর এই জাতীয় নাম যদি আপনি সুন্দরভাবে, বিশুদ্ধভাবে, সঠিক নিয়মে পড়তে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার আশা, ভরসা কবুল এবং মঞ্জুর করবেন। এখন কিভাবে পড়বেন? আপনি আল্লাহ পাকের এই জাতি নাম, এই সিফাতের নামটি নামাজের পর, জোহরের সময় নামাজের পর কিবলামুখী হয়ে আত্তাহিয়াতু সূরাতে বসে কয়েকবার দুরূদ পড়বেন। দুরূদ ইব্রাহিমে পড়তে পারেন, কয়েকবার দুরূদ পড়বেন। দুরূদ পড়ার পরে এই আল্লাহ শব্দের জিকির কয়েকবার করবেন। আল্লাহ 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 আল্লাহ, এবং এভাবে দিল মন ভেঙে দিয়ে একেবারে মানে বিনয়ের সাথে আপনি পড়বেন আল্লাহ আল্লাহ। আপনি যখন আল্লাহ বলবেন তখন মনে করবেন আল্লাহ আপনার সামনে আছে, এরকম মনে করে রাখবে। যেমন আপনার দুনিয়ার মানুষের সাথে কথা বললে ওই মানুষটা আপনার সামনে থাকে, আপনি তার সাথে সরাসরি কথা বলেন, সে আপনার কথা শুনতে পায়। এরকমই আল্লাহকে মনে করবেন যে আল্লাহ আপনার সামনে আছে আর আপনি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছেন। বুঝতে পারছেন? এইভাবে ডাকবেন, দেখবেন তখন ডাক দেওয়া মজা পাবেন। আর এরকম মজা নিয়ে ডেকে যখন আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন, এই ডাকের পর আপনি কয়েকবার আবার দুরূদ পড়বেন, দুরূদ ইব্রাহিম পড়বেন। এরপর মোনাজাত দিবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, মোনাজাতে হাত তুলে। আল্লাহ তাআলা মোনাজাতে আল্লাহ হাদিসে কুদসির ভিতরে এসেছে, বান্দা যদি আমার কাছে চায় আমি খুশি হই, আমার কাছে না চাইলে আমি অখুশি হই, আমি অসন্তুষ্ট হই। এই জন্য বন্ধুগণ মোনাজাত দিবেন। আর মোনাজাত কীভাবে দেবেন? মোনাজাতের আগে একবার দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর মোনাজাত যখন উঠাবেন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন।
এভাবে মোনাজাত হাত উঠাবেন। মোনাজাতে হাত উঠে যখন এই ২টি দোয়া পড়বেন আলহামদুলিল্লাহ এবং আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ দোয়া ২টি যখন পড়বেন তখন বলবেন, আল্লাহ আমি গুনাহগার, আমি গুনাহগার, আমি পাপী, আমি অনেক অপরাধ করেছি আল্লাহ, তুমি গফফার, তুমি ক্ষমাশীল। এরকম বলে ১ম এ নিজের গুনাহ মাফের কথা বলবেন। এরপর আপনার মনের চাওয়া পাওয়া আল্লাহর কাছে বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের আশা কবুল করবেন। তবে যখন দোয়া করবেন তখন বিশ্বাস রাখবেন যে আপনার দোয়া কবুল হবেই হবে। এভাবে বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার চাওয়া পাওয়া কবুল করবেন এবং মঞ্জুর করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলুন আমিন।